চলো আজ আমি ভোজবাড়ির মতো ছ্যাঁচড়া বানিয়ে দেখাবো। খুব সোজা প্রসেসে, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব সুন্দর হবে। একবার মানে এত সুন্দর হবে না, বাড়িতে যত রকম সবজি আছে সব কেটে নেবে। যত রকম বলতে তাহলে পেঁপে টেপে দিই না, তো এমনি কুমড়ো টুমড়ো মানে যা আছে, বাঁধাকপি টাঁধাকপি, তাও তোমার শাক নেই, শাক থাকলে শাক দিলেও খুব সুন্দর লাগে। দেখো আমি এরকম করে সবগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সব আমি দেখো ওই ঝুড়িতে জড়ো করে রাখছি। আমার তাড়াতাড়ি আছে বলে আমি তেলটা বেশি করে দিয়ে সব সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো। আর তোমাদের যদি টাইম থাকে তো তোমরা কী করবে, মানে কি বলো তো, ওই একটা একটা করে ভেজেও তুলেও করতে পারো। আমি অনেক সময় সেও করি, যে একটা একটা করে ভেজে নিই, আর অনেক সময় একসঙ্গে তেল দিয়ে বেশি করে মানে সবগুলোকে মানে ভাজা ভাজা করে নিই। তাছাড়া এটা ভালো লাগে না। সব সবজিগুলো দেখে নাও, তারপর আমি কী কী দিয়েছি না দিয়েছি। আমার কাছে ছিল বাঁধাকপি, ছিল ঝিঙে, ছিল পটল, বিট, গাজর, ফুলকপি, বেগুন, মূলো, আর বাঁধাকপি, এগুলোই ছিল আমার কাছে। আর আলুটা তো দিতে হবে, নাহলে তো ভালো লাগবে না। এবার দেখো আমি মাছের মাথা দিয়ে করবো, তো কাতলা মাছের মাথা দিয়ে করবো। এবার দেখো বেশি করে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ে ফোড়ন দিতে একটা লঙ্কা দিলাম, দিয়ে দেখো বেগুনটা দিলাম, ঝিঙেটা, পটলটা, একটু নুন হলুদ দিচ্ছি। তারপর আমি আস্তে আস্তে করে একটু করে ভাজা ভাজা হবে, আর একটা একটা করে সবজিকে অ্যাড করব। এই যে দেখো ফুলকপিগুলো দিচ্ছি, এরকম করে কিছুক্ষণ ভাজার পর আমি একটা একটা করে সবজিগুলোকে অ্যাড করতে হবে। আর আলাদা কড়াই বসিয়েছি, সেখানে আমি মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। মাছের মাথাটাকে ভালো করে ভেজে একটু ভেঙে নিতে হবে। এই যে দেখো সুন্দর করে ভেজে আলাদা কড়াই এখন রাখবো, এখন কিন্তু মেশাবো না, পরে মেশাবো। এবার নুন দিলাম, হলুদ, জিরে গুঁড়ো, এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা সেই তোমার ঝাল যে লঙ্কাটা সেই লঙ্কা গুঁড়ো। আর আমি গুড় দিয়েছি, তোমরা চিনি গুড় যা দেবে দিতে পারো, কোনো কিছু ঝামেলা ছাড়া। এটাতে কিন্তু পেঁয়াজ রসুনের প্রয়োজনই হয় না, অথচ ছ্যাঁচড়াটা খুব সুন্দর লাগে। এরকম করে ভালো করে কষে করবে, খুব সুন্দর লাগবে দেখবে করে, হেভি লাগে। এটা দিচ্ছি টমেটো সস, মানে টমেটোটা আমার নেই বলে টমেটো সস দিলাম। আর দিলাম তোমার ওই কী বলে যেন, সবজি মশলা, আর কস্তুরি মেথি দিয়ে বারবার করে নাড়াচাড়া করবো। আমার আবার খানিকটা তুলে রাখতে হবে, কারণ কি বাড়িতে সবাই আবার মাছের মাথা দেওয়া খায় না। খানিকটা তুলে রেখেছি, তারপরে বাকিটাতে মাছের মাথাটা দেখো ভেজে রেখেছিলাম। এবার কিন্তু বেশিক্ষণ করবো না, নাড়াচাড়া করে কিছুক্ষণ বাদে নামিয়ে দেবো, নাহলে আঁশটানি গন্ধ উঠে যাবে। কারণ মাছের মাথাটা বেশ মচমচে মতো থাকবে, সেটাতেই ভালো লাগে সবজিটা। দেখো কি সুন্দর হয়েছে, একবার করবে দেখবে খুব সুন্দর হবে। আমার মতো এরকম প্রসেসে করো, খুব সুন্দর। আর কেমন লাগলো বাড়িতে ট্রাই করার পর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে তা চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না যেন। আর দেখো কেমন লাগছে, দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো, যা যা মানে টুকিটাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে। দেখো খুব সুন্দর লাগবে। আর এগুলো ধরো সব সবজিটা বাচ্চাদের হলেও খুব ভালো, সবটা পেটে যাবে। অবশ্যই ট্রাই করে জানাবে।